আমরা ছোটবেলায় শুনেছি মুরব্বীরা বলতেন রাস্তাঘাটে বের হইলে নাকি জিন ভূত দেখা যাইতো, এখন দেখা যায়নি। ওমা আগে দেখা যাইতো, এখন দেখা যায় না কেন? ওই জামানাতে জিন ভূতের যে পরিমাণ দুষ্টামি করতে পারতো, বর্তমান জামানার মানুষ তার চাইতেও বেশি পারে কিনা? এই জন্য জিন ভূতে কয় তোরাই যথেষ্ট, তোদের কাছে আমাদের আর টাকার দরকার নাই। নবীজি বলেন ইসলামের ভিত্তি হলো 5টি। আমাদের সমাজে এমনও মুসলমান আছে ইসলামের 5টা ভিত্তিও বলতে পারেন, আছে না নাই? 1 নাম্বার হলো কালিমা, অন্তর দিয়া বিশ্বাস করা, সাথে সাথে মুখ দিয়া স্বীকার করা। 2 নাম্বার হলো দৈনিক 5 বেলা নামাজ পড়া। 3 নাম্বার হলো বৎসরে 1 মাস রোজা রাখা। 4 নাম্বার হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন বৎসরে একবার যাকাত দেওয়া। 5 নাম্বার হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে জীবনে একবার হজ করা। এই 5টা ভিত্তিকে আমরা সংক্ষিপ্ত আকারে বলে থাকি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বলেন তো ইসলামের ভিত্তি কয়টি? কিন্তু এই 5টা ভিত্তিকে প্রথমে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটাকে বলা হয় কালিমা ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। নামাজ শুধু বিশ্বাস করলে হবে না পড়তে হবে, রোজা শুধু বিশ্বাস করলে হবে না রাখতে হবে, যাকাত শুধু বিশ্বাস করলে হবে না দিতে হবে, হজ শুধু বিশ্বাস করলে হবে না করতে হবে। 1 নাম্বার কালিমা যেটাকে বলে ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। বাকি 4টা শুধু বিশ্বাস করে বসে থাকলে হবে না, আবার আমল যে করব সহি নিয়তে করতে হবে। নামাজ পড়তে হবে সহি নিয়তে, রোজা রাখতে হবে সহি নিয়তে, হজ করতে হবে সহি নিয়তে, যাকাত দিতে হবে সহি নিয়তে। নিয়ত শুধু সহি হলেও হবে না, নামাজ পড়তে হবে নবীর তরিকায়, রোজা রাখতে হবে নবীর তরিকায়, হজ করতে হবে নবীর তরিকায়, যাকাত দিতে হবে নবীর তরিকায়। কি বলেন? ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। কয়টা? 4টা। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। 1 নাম্বার হলো ঈমান, বাকি 4টা হলো আমল। আমাদের সমাজে শতকরা 90% মুসলমান কালেমা পড়ছে, নামাজ পড়ে না, আছে না নাই? আপনাদের বাসারও কাছে কিনা জানি না, আমার হবিগঞ্জ সিলেটে এই পরিমাণ এইগুলা মানুষ অভাব নাই। কালেমা পড়ছে কিন্তু নামাজ পড়ে না, কালেমা পড়ছে রোজা রাখে না, কালেমা পড়ছে হজ করে না, কালেমা পড়ছে যাকাত দেয় না, ঈমান আনছে আমল নাই, এমন লোকের অভাব নাই, আছে না নাই? না আপনাদের এলাকা তো আছে। তাহলে ঈমান আনছে আমল নাই, আমল ছাড়া ঈমানদারদেরকে বলা হয় গুণে ধরা ঈমান। আমল ছাড়া ঈমানদারকে কি বলা হয়? আচ্ছা, আমি বাজার থেকে একটা কাঠ কিনে আনছি, এই কাঠে গুনে খায়া ঝাড় করে ফেলাইছে। এই কাঠ দিয়ে সোফার কাজ হইব, ঘরের কাজ করা যাবে। গুনে ধরা কাঠের জায়গা হলো ঘরের চুলা আগুনে। ঠিক তেমনি ভাবে যেই সকল মুসলমানের ইমানে গুনে ধরে আছে, কালেমা পড়ছে নামাজ পড়ে না, কালেমা পড়ছে রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কালেমা পড়ছে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, চুরি ডাকাতি করে, এদের ইমানে গুনে ধরে আছে। গুনে ধরা কাঠ দিয়া যেমন ভাবে মূল্যবান কোনো কাজ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে গুনে ধরা ইমানদার যারা, এরাও জান্নাতে যেতে পারবে না, এদের ঠিকানা হলো জাহান্নাম। গুনে ধরা ইমানদারদেরকে পরিপূর্ণ ইমানদার বানায়া জান্নাতের যোগ্য বানানোর জন্য আজকের এই ওয়াজ মাহফিল গুনে ধরা ইমানদারদেরকে পরিপূর্ণ ইমানদার বানানোর জন্য আল্লাহর ঘর মসজিদের ব্যবস্থা। কি বলেন? তাহলে 1 নাম্বার হলো ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। আমল ছাড়া ঈমান, কিসে ধরা ঈমান? আমাদের ঈমানে গুণে ধরে থাকতো না, আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই। আবার আমাদের সমাজে এমন লোক আছে 1 নাম্বার কালেমা পড়েছে, ঈমান আনছে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আছে না নাই? রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দাঁড়ায় নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে,
রোজা না রাখলেও আমার ঈমান ঠিক আছে, হজ না করলেও আমার ঈমান ঠিক আছে, যাকাত না দিলেও আমার ঈমান ঠিক আছে, এমন লোক আছে না নাই? এদের ঈমানের হালতটা কেমন তাফসীরের কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করেছে। তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আমের বড়া চিনেননি? আমের বড়া, আমের বড়া কিন্তু দুইটা পাট, দুইটা পাটের ভিতরে ছোট্ট একটা অঙ্কুর আছে। আমের বড়া যখন মাটির নিচে বপন করে, ওই মাটির নিচ থেকে এই ছোট্ট অঙ্কুর থেকে একটা চারা গজায়, চারায় গাছ হয়, গাছে আম ধরে। এক লোক আমের বড়া মাটির নিচে বপন করেছে, দিন গেল, রাত গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, চারা গজায় না। কি বুঝলেন? আমের বড়া ঠিক আছে না ফচ্চা গেছে? যদি অঙ্কুর ঠিক থাকতো তাহলে তো সারা গজাইতোই। ঠিক তেমনি ভাবে কালেমা নামের বীজ অন্তরে বপন করেছে, কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান বীজ অন্তরে বপন করেছে, কিন্তু রাত যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, তার মাধ্যমে নামাজের ছাড়া গজায় না, তার মাধ্যমে রোজার ছাড়া গজায় না, তার মাধ্যমে হজের ছাড়া গজায় না, তার মাধ্যমে যাকাতের ছাড়া গজায় না। আরো কি বুঝার বাকি আছে? ঈমানের হালত কি হইছে? আমের বড়ার ভিতরে অঙ্কুর থাকলে তো গাছ গজাইতো, তোমার ভিতরে ঈমান থাকলে তো নামাজ, রোজা, হজ, যাকাতের ছাড়া গজাইবো। গজা না কেন? বুঝা গেল সমস্যা হয়ে গেছে। তাহলে এক নাম্বার হলো ঈমান, বাকি চারটাকে বলা হয় আমল। এক নাম্বারটা কি বলা হয় বলেন? বাকি চারটাকে কি বলা হয়? ঈমান হলো সবচেয়ে দামি জিনিস, এর চাইতে দামি জিনিস আর হতে পারে না। যার কাছে টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, কিন্তু তার ভিতরে ঈমান নাই, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে তার বহু দাম আছে। তাহলে ঈমান দামি জিনিস। ঈমান অনেক দামি জিনিস। কারো কাছে যদি দামি জিনিস থাকে, তার পিছনে চোর ডাকাতও থাকে। কি বলেন? ঠিক তেমনি ভাবে ঈমান একটা দামি জিনিস। এই দামি জিনিস যখন মানুষ অর্জন করে, এই ঈমানকেও চুরি করার চোর এবং ডাকাত আছে, আছে না নাই? মানুষ ঈমান হারায় নফসের দুখায় পড়ে, মানুষ ঈমান হারায় শয়তানের দুখায় পড়ে, মানুষ ঈমান হারায় দুনিয়ার লোভে পড়ে। কিসের লোভে পড়ে? বিস্তারিত আলোচনা সম্ভব না। এক নাম্বার, মানুষ নফসের দুখায় পড়ে ঈমান হারায়, এটা একটু পরে বলছি। দুই নাম্বার, মানুষ শয়তানের দুখায় পড়ে ঈমান হারায়। কি বলেন? শয়তানের দুখায় পড়ে ঈমান হারা না। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে ওনার খানকার ভিতরে ইবাদত বন্দেগীতে লিপ্ত। গভীর রাতে মিস্টার শয়তান আসছে ঈমান চুরি করার জন্য। কি করার লাগে আইছে? তাহলে আমরার কাছে মনে জীবন আইতো না। গভীর রাতে আয়া, ইয়া আব্দুল কাদের উখরুজ, হে আব্দুল কাদের বের হও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ভিতর থেকে বললেন, কে তুমি? আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা না শয়তান? হয় তুমি কেন আসছো? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে বলেছে আজ থেকে আপনার আর ইবাদত বন্দেগী করতে হবে না, আল্লাহ আপনাকে একটা সার্টিফিকেট দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি কই, জিবরাইল ফেরেশতার কাজ ছিল নবীদের কাছে যাওয়া, আমার তো কাছে আসার কথা না। কার কাছে যাওয়ার কথা? তাহলে আমার কাছে আসলো কেন? তিনি বুঝতে পেরেছেন জিবরাইল ফেরেশতা না শয়তান। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন একটা জিনিস, এটিএম বোমার মতো কাজ করে।
যেই মাত্র কইছে শয়তান জাগা, শয়তান জাগা, সার্টিফিকেট দিয়ে দাও। হুজুর আপনার ভিতরে এলেম থাকার কারণে আমার চক্রান্ত থেকে আপনি বেঁচে গেছেন। সর্বনাশ, যাওয়ার সময় দিয়ে আরেক চক্রান্ত আমার এলেমে বলে বাঁচাইছে। এই শয়তান তুই জানিয়া রাখ, আমার এলেমে তোর চক্রান্ত থেকে বাঁচায় নাই, আমার আল্লাহ তোর চক্রান্ত থেকে বাঁচিয়েছে। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যায়, আপনার কাছে আইতো না। আরেকটা মজার ঘটনা দেখেন, আমরা ছোটবেলায় শুনেছি মুরব্বীরা বলতেন রাস্তাঘাটে বের হইলে নাকি জিন ভূত দেখা যাইতো। এখন দেখা যায়নি? ওমা আগে দেখা যাইতো, এখন দেখা যায় না কেন? ওই জামানাতে জিন ভূতের যে পরিমাণ দুষ্টামি করতে পারতো, বর্তমান জামানার মানুষ তার চাইতে আরো বেশি পারে কিনা? এই জন্য জিন ভূতে কয় তোরাই যথেষ্ট, তোদের কাছে আমাদের আর টাকার দরকার নাই। আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে মিস্টার শয়তান, এই শয়তান তুই এদিকে আয়। কয় কি হুজুর? করে আমার মনে চাইছে তোর মতো শয়তান হইতাম। শয়তানে কয় হুজুর ব্যাপারটা বুঝলাম না, দুনিয়ার মানুষ চায় আমার কাছ থেকে দূরে থাকতে, আর আপনি চান আমার মতো শয়তান হইতেন। কয় এত কথা কইস না, কোন কাজ করলে হইতে পারবো এটা কও। কয় হুজুর আমার মতো যদি শয়তান হতে চান, এক নাম্বার হলো মিথ্যা কথা বলতে হইব। মৃত্যুক মনে হয় আপনারা বাসার নাই। হুজুর শুধু মিছা কথা বললেই হবে না, সাথে সাথে খুদার কসম খাইতে হইব। খুদার কসম আমি এটা করছি না। এমন লোক আছে না নাই? দেখেন একটা ঘটনা, এক লোক বাজারে গেছে দুধ কিনতো। দুধ কিনার সময়, এই মিয়া দুধের সাথে পানি মিশাইছ? খুদার কসম আমি দুধের সাথে পানি মিশাই। দুধ কিনা বর্তমান আধুনিক জামানা যখন যন্ত্র ফিট করছে, এবার দেখে দুধের চাইতে পানির সংখ্যা বেশি। এই মিয়া তুমি কইছো দুধের সাথে পানি মিশাইছো না, দুধের সাথে তো পানি মিশাইছো, আবার খুদার কসম খাইলা? আমি যা বলি সত্য বলি, মানে আমি দুধের সাথে পানি মিশাইছি না, পানির সাথে দুধ মিশাইছি। আচ্ছা দুধের সাথে পানি মিশানো আর পানির সাথে দুধ মিশানো দুই কথা না এক কথা? ওই যত চালাকি করেন আর দুনিয়ার মানুষকে যত দুখাই দেন, আল্লাহর কাছে চালাকি চলবে? হুজুর যদি আমার মতো শয়তান হতে চান, এক নাম্বার মিথ্যা কথা বলতে হবে। এক নাম্বার কি? মৃত্যু সম্পর্কে আল্লাহর নবী কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية وإن صام وصلى وزعم أنه مسلم। আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার কথা বললে মিথ্যা কথা বলে, দুই নাম্বার ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, তিন নাম্বার আমানত রাখলে আমানতের খেয়ানত করে। মুনাফিকের আলামত কয়টি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এই তিনটি আলামত যদি কারো কাছে পাও, বই জানিও এই লোকটা মুনাফিক। নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, যাকাত দিলেও মুনাফিক, ওয়াজ মাহফিলও আসলেও মুনাফিক। মুনাফিকের আলামত কয়টা? শয়তান কয় হুজুর আমার মতো যদি শয়তান হতে চান, এক নাম্বার মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা কথা কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। সুতরাং মিথ্যা কথা বলবো? আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমরা কি সেই ওয়াদা করতে পারবো যতদিন দুনিয়ার বুকে থাকবো আর কোনোদিন মিথ্যা কথা বলবো না? পারবো তো ইনশাআল্লাহ? এক কিতাবে উল্লেখ করেছেন মিথ্যা কথা এত খারাপ, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তার মুখ দিয়া দুর্গন্ধ বের হতে থাকে। কয় হুজুর জীবনে কত মিথ্যা কথা কইলাম,
আমার মুখে তো দুর্গন্ধ লাগছে না, আমাদের নাকে তো লাগে নাই, আমাদের নাকে লাগবো কেমনে? আমাদের নাক তো আর নাক নাই, এটা নষ্ট হয়ে গেছে। মিথ্যা কথা আর দুর্গন্ধ নূরের রহমতের ফেরেশতাদের নাকে লাগে। যখন কোন নূরের রহমতের ফেরেশতা, যখন কোন মানুষ মিথ্যা কথা বলে, নূরের রহমতের ফেরেশতা দুর্গন্ধের কারণে কয়েক মাইল দূরে চলে যায়। মিথ্যা কথা বলবো আর? শয়তানে কয়, হুজুর যদি আমার মতো শয়তান হতে চান 2 নাম্বার নামাজ ছেড়ে দিতেইব। কি করতেইব? নামাজ খালি ছাড়লই তো না, রাস্তাঘাটে বয়া যারা নামাজ পড়ে, নামাজের ঘরে নামাজের ভিতরটা ঠিক আছে নি, নিজেও পড়বে না, আরেকজনের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর ওলি কয়, শয়তান তুই জানিয়া রাখ, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আর কোনোদিন বলবো না। জীবনে কোনোদিন নামাজীদের বিরুদ্ধে কথা বলি নাই, আর কোনোদিন বলবো না। শয়তানে কয়, হুজুর আমার থেকে কৌশলে কথাটা নিয়ে গেলেন। তাহলে মানুষ ঈমান হারায় নফসের দুখায় পড়ে, মানুষ ঈমান হারায় শয়তানের দুখায় পড়া। মানুষ কিসের দুখায় পড়ে ঈমান হারায়? মানুষ ঈমান হারায় দুনিয়ার লোভে পড়ে। কিসের লোভে পড়ে? قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب। নবীজি বলেন দুনিয়াটা হলো একটা মরা প্রাণী, আর দুনিয়া লোভী মানুষ হইল কুকুর। দুনিয়া লোভী মানুষে কি বলছে? নবীজি বলেন যেই মানুষটা দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার লোভে পড়ে আল্লাহর রাসূলকে ভুলে যায়, দুনিয়ার লোভে পড়ে জান্নাত জাহান্নামের কথা ভুলে যায়, আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো একটা মরা প্রাণী, আর দুনিয়া লোভী মানুষ হইল কুকুর। এখন প্রশ্ন হইল, দুনিয়াতে আর কোনো প্রাণী নাই? এই কথা তো বলে নাই দুনিয়া লোভী মানুষ যারা দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে যায়, জান্নাত জাহান্নামকে ভুলে যায়, গরুর সাথে তুলনা করে নাই, সেই সিংহের সাথে তুলনা করে নাই, বাঘের সাথে তুলনা করে নাই, কার সাথে করেছে? কার সাথে করছে? কুত্তার সাথে করে। আমরা ছোটবেলায় দেখছি গ্রামের মধ্যে যদি কোনো গরু অথবা ছাগল মহিষ এগুলা মরছে, গ্রামের একটা জায়গা ফেলাইছে, মরা গরু খাওয়ার জন্য সাধারণত 3 প্রকারের প্রাণী জমা হইতো। কয় প্রকারের প্রাণী? একটারে কয় শুকুন, এখনের বাচ্চারা বুঝতো না, মুরব্বীরা চিনে, রাজা হাঁসের মতো খালো। 1 নাম্বার হলো শুকুন, 2 নাম্বার হলো শিয়াল, 3 নাম্বার হলো কুকুর। এই 3টা প্রাণী মরা গরু খাওয়ার জন্য আসতো, কিন্তু 3টার স্বভাব কিন্তু এক না। শুকুন মরা গরু পায়াও তার আসল বাড়ির কথা বলে নাই, দিনের বেলায় মরা গরু খায়, রাতের বেলায় গাছের ডালে চলে যায়। শিয়াল মরা গরু পায়াও তার বাড়ির কথা বলে না, রাতের বেলায় গরু খায়, মরা গরু খায়, দিনের বেলায় তার ঠিকানা জঙ্গলে চলে যায়। কিন্তু কুকুর এমন এক নিমক হারাম প্রাণী, যতক্ষণ মরা গরু আছে মালিকের কোনো খবর নাই। কি বলেন? মালিকে এত আদর করছে, মালিকের কোনো খবর নাই। আচ্ছা, শুকুন মরা গরু পায়া বাড়ির কথা বলছিনি, শিয়ালে বলছিনি, কিন্তু কুকুর মরা গরু পায়া বাড়ির কথা বইলা লাইছে। আল্লাহর নবী বলেন ঠিক তেমনি ভাবে কিছু মানুষ দুনিয়ার লোভে পড়ে তার আসল ঠিকানা জান্নাতের কথা ভুলে যাবে। এরপরে দেখবেন মজার কথা কি, আরেকটু শুনেন। শুকুনে কিন্তু খায় দিনে, আর শিয়ালে খায় রাতে। শিয়ালে খায় কোন সময়? আর কুকুরের টার্গেট হলেন পুরা রাখেন, এ বয়ে থাকে। কিন্তু শুকুন আর শিয়াল চালাক আছে, পালাক্রমে শুকুনে সারাদিন খায়, শিয়ালে সারা রাত খায়, আর কুকুরে বয়ে রয়েছে আমি পুরা রাখেন। কিন্তু শুকুন আর শিয়ালে মিলে সব শেষ। এবার শুকুন চলে যায় পাহাড়ে, শিয়াল চলে যায় জঙ্গলে, আর কিছু নাই তো। এবার হাড্ডি গুলা পরে থাকে, কুকুর এই হাড্ডি চাষতে থাকে, কিচ্ছু নাই। একটা হাড্ডি লয়া গ্রামের ভিতরে ঢুকে, কেন? হাড্ডি চাষার জন্য।
কিন্তু এলাকার যুবক ছেলেরা যখন দেখে, যুবক ছেলেরা কি করে জানেন? ইট পাটকেল ঝাড়ু জুতা যা কিছু আছে সব লইয়া কুত্তার উপরে আক্রমণ। কুকুরের শান্তি নাই, আরেক বাড়িতে যায়, ওইখানে গিয়েও শান্তি নাই। কুকুরের কপালে কি রইল? শেষ পর্যন্ত জুতার বাড়ি, ইট পাটকেল আর হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা দুনিয়ার লোভে পড়ে সুদ খায়, দুনিয়ার লোভে পড়ে যারা ঘুষ খায়, দুনিয়ার লোভে পড়ে যারা আল্লাহরে ভুলে যায়, দুনিয়ার লোভে পড়ে যারা নবীকে ভুলে যায়, জান্নাত জাহান্নামের কথা ভুলে যায়, কুকুরের মতো মরণের পরে এদের কপালে জাহান্নামের শাস্তি আর ফেরেশতাদের জুতার বাড়ি ছাড়া কিছু নাই। এমন দুনিয়া লোভী মানুষ মনে হয় বাসারুক নাই। আমার কথা একটু তিতা হয়ে যায়, কষ্ট হয় বাবারা, আসল কথা বাস্তব। কিন্তু এটা আমি প্রথমেই বলছি, আমি ওইভাবে ঠাই না কথা বলতে পারি না, কিন্তু একটু মনোযোগ দিয়া শুনবেন, জীবনের জন্য কিছু পুঁজি নিয়ে যেতে পারবেন। তাহলে মানুষ ঈমান হারায় কিসের দুখায় পড়ে? নফসের দুখায় পড়ে। মানুষ ঈমান হারায় শয়তানের দুখায় পড়ে। মানুষ ঈমান হারায় দুনিয়ার। ঈমান একটা দামি জিনিস, এর চাইতে দামি জিনিস আর হতে পারে না। এই জন্য এই নফস, শয়তান এবং দুনিয়া থেকে ঈমান রক্ষা করার ব্যবস্থা কি? সাধারণ আমরা যারা আছি, সাধারণ মানুষ যদি আপনার ঈমানকে রক্ষা করতে হয়, নফস থেকে, শয়তান থেকে এবং দুনিয়ার লোভ থেকে যদি রক্ষা করতে হয়, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, হক্কানি পীরের কাছে মুরিদ হওয়া ছাড়া আপনার ঈমান সহজে রক্ষা করতে পারবেন না। তাহলে এক নাম্বার হলো ঈমান, বাকি চারটাকে বলা হয় আমল। এক নাম্বারটাকে বলা হয় ঈমান, বাকি চারটাকে কি বলে? ইসলামের এই পাঁচটা ভিত্তি আল্লাহ কেন দিলেন? আমি যে হাদিসটা পাঠ করেছিলাম, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এই পাঁচটা ভিত্তিকে বা এই পাঁচটা জিনিসকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? আল্লাহ কালিমাকে ইসলামের ভিত্তি কেন বানালেন? নামাজকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? রোজাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন? হজকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? যাকাতকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? আমরা শুধু জানি ইসলামের ভিত্তি হলো পাঁচটি, কিন্তু এই পাঁচটা জিনিসকে ইসলামের ভিত্তি কেন বানানো হইল সেই কথাটা আমাদের অধিকাংশ মুসলমানের জানা না। আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, কোরআনের ভাষায় এটাকে নফস বলা হয়। কোরআনের ভাষায় এটাকে কি বলা হয়? আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, কোরআনের ভাষায় এটাকে বলা হয় নফস। মানুষের মন, হুজুর চলে আসছেন, আমি 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, এটাকে নফস বলে। মানুষের মন বা মানুষের হৃদয়, মানুষের আত্মা একটা কৃষকের ক্ষেতের মতো। কোন কৃষক যদি জমিতে ফসল ফলাইতে হয়, মেহনত করা লাগে, মেহনত ছাড়া ফসল ফলে না। কিন্তু আগাছা ফলানোর জন্য মেহনত লাগে না, এমনি ফলে। মানুষের অন্তরে 5টা আগাছা হয় বড় মারাত্মক। 1 নাম্বার স্বেচ্ছাচারিতা, মনে যা চায় তা করব, বাধা দেওয়ার অধিকার কারো নাই। 2 নাম্বার অহংকার, 3 নাম্বার রিয়া, 4 নাম্বার কার্পণ্য বখিলাতি, 5 নাম্বার আত্মপ্রসিদ্ধি। বিস্তারিত আলোচনা আত্মপ্রসিদ্ধি। এই 5টা মনের আগাছা নিয়ে কেউ যদি কবরে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা এই 5টা রোগের চিকিৎসা করে মানুষকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আল্লাহ ইসলামের 5টা ভিত্তি দান করেছেন। কালিমাকে আল্লাহ ইসলামের ভিত্তি বানিয়েছেন একটা আগাছা নির্মূলের জন্য, নামাজকে ইসলামের ভিত্তি বানিয়েছেন একটা আগাছা নির্মূলের জন্য, রোজাকে ইসলামের ভিত্তি বানিয়েছেন একটা আগাছা নির্মূলের জন্য, হজকে আল্লাহ ইসলামের ভিত্তি বানিয়েছেন একটা আগাছা নির্মূলের জন্য, যাকাতকে আল্লাহ ইসলামের ভিত্তি বানিয়েছেন একটা আগাছা নির্মূলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমল যেন সঠিকভাবে আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান